গাইস এখানে দেখো আমার টিমমেটদেরকে এই ম্যাচের মধ্যে কয়বার রিভাইভ করা হয়। এখানে কিন্তু একবার পুরো স্কোয়াডকে রিভাইভ করা হয়েছে, তারপরে এখানে গাইস দেখো আরেকটা নিয়ে মারার পর আবার ফুল স্কোয়াডকে রিভাইভ করেছে, আবার এইখানে আসার পর আবার রিভাইভ করা হয়েছে, তারপর সেম জায়গায় এসে আবার রিভাইভ করছি। আর গাইস এইখানে দেখো গাইস সামনে একটা এনিমি থাকে, তো ওরা আমি এখানে হেডশট দিয়ে নক করে আমার স্ক্রিন উপরে উঠেছে, তার মধ্যে আমার নক করে দিছে। আসসালামু আলাইকুম বলুন, কি অবস্থা সবার? ইটস মি রিস গেমার। তো গাইস চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও। গাইস আমি কিন্তু আজকে 2 দিন পর গেম প্লে ভিডিও আপলোড করতেছি। তো গাইস আসলে একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। সো গাইস আজকে কিন্তু প্রথম তারাবি আর কালকে কিন্তু রোজা। সো কারা কারা 30টা রোজা রাখবা তো একটু কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি পুরো 30টা রোজা রাখার চেষ্টা করব। তো গাইস গেম প্লেতে আসা যাক। গাইস এই গেম প্লেটা কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আসলে কী ভিডিও হচ্ছে। ইয়েস গাইস আমার ম্যাচের মধ্যে মানে আমার টিমেদেরকে রিভাইভ করতে করতে আমি পুরো হয়রান হয়ে গেছি। আর মানে এই ম্যাচের মধ্যে আমি জুন পুষার প্লাস রাশার দুইটাই কিন্তু দোতলে হয়ে গেছি, কারণ টিমেদেরকেও রিভাইভ করছি প্লাস আমি এনিমিও কিল করছি। আর আজকে কিন্তু আপডেট দিচ্ছে। সো তোমরা কে কে গ্রিন মাস্টার পুশ দেবে একটু কমেন্টে জানো। আমার কিন্তু স্কোয়াড নাই, তার জন্য আমি হয়তো বা গ্রিন মাস্টার পুশ দিতে পারবো না। অবশ্যই আমি কোনো সময় পুশ দেও নাই, আমি সব সময় রাশ খেলি। সবাই জুন পুষার নিয়ে খেলে আর আমি কিন্তু রাশ নিয়ে খেলি সব সময়। আমার টিমের সবাই রাশ খেলে, অবশ্য মারা খায় অনেকবার, এটা বইলা লাভ নেই। তো এখানে কিন্তু গাইজ গেম প্লেতে আসা যাক। তো এখানে গাইজ দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি কলকটার নামার পর কিন্তু 2টা কিল করি। তো কিল করার পর আমি আবার চলে আসি কিন্তু কাকুলিস্তে। তো কাকুলিস্তে আসার পর দেখো সামনে একটা এনিমি নামে, তো ওরা এখানে কিন্তু আমি এখানে নক করে দিই। তো ওরা এখানে নক করার পর আবার ফিনিশ করে দিই। তো ওরে ফিনিশ করার পর কিন্তু আমি সামনের দিকে যাই। তো গাইজ ভিডিও আগে একটা কথা বলে রাখি, অবশ্যই নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক করে দিবা প্লিজ গাইজ প্লিজ। আর তোমরা কারা কারা পুরো রোজা রাখবা একটু কমেন্ট করে জানাও। তো গাইজ এখানে দেখো সামনে কিন্তু 2টা এনিমি থাকে, তো আমি গাড়ি এনিমি বসে রয়েছি, ওটার মারতে গেছিলাম, বাট আমার কিন্তু এখানে নক করে, তো এখানে নক করে দেওয়ার পর আবার ফিনিশ করে দেয়। ফিনিশ করার পর কিন্তু আমাকে আবার এখানে রিভাইভ করার পর আমি আবার কাকুলিস্তর নামি। তো গাইজ এখানে দেখো কাকুলিস্তর নামার পর আমার অবস্থাটা কি হয়। এখানে কিন্তু মোটামুটি ভালো একটা রাশ করা হয় আর আমার টিমের লাস্টে মারা যায়, পরে দিয়ে কিন্তু রিভাইভ করতে হয় আমার। তো এখানে গাইজ দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি, তো ওরা আমি এখানে ইউএমপিতে মারার চেষ্টা করতেছি, বাট পিছন থেকে আরেকটা এনিমি মোটামুটি ড্যামেজ হয়, তার জন্য আমি চলে যাই সামনের দিকে। আমি কিন্তু মাত্র নামছি, আমার কাছে কিন্তু কোনো রকম মেড কিট কিছু নাই। তো এখানে সামনে এমটা আমাকে খুব প্যারা দিতেছে, তো ওরে মারার জন্য আমি এখানে হোল্ড করতেছিলাম। তো এমন সময় ওই দেখে এই পাশে গ্রেড মারছিল, তো তার জন্য সামনে চলে যাই। তারপর আসতে নিয়েছিল, তো ওরে প্রাফেল দিয়ে কিন্তু বোর্ড শরীর ড্যামেজে নক করে দিই। তো নক করার পর এখানে ওয়াল মারার পর ওর এখানে ফিনিশ করে দিই। তো ওর এখানে ফিনিশ করার পর লুট করি। তো লুট করার পর দেখি সামনে এনিমি, তো ওরা আমি আবার একে দিয়ে এখানে নক করে দিই। তো নক করার পর ওরা আবার ফিনিশ করি, বাট সামনের দিকে ওর টিমমেট আমাকে রাশ করতেছে। ওর কিন্তু লাস্ট প্লেয়ার ছিল, ওরে আমি 4 স্পিড নিয়ে মাইরা দিছি, মানে 4 স্পিড ছিল, ওই আমাকে পুরা হেলথ অবস্থা খারাপ করেছিল। তো এখানে কিন্তু ওদের স্কোরটা শেষ হয়ে যায়। তো এমন সময় দিয়ে ওটা যেটা মারছিলাম ওইটা আবার নামছে, তো আমার নামার পর ওর আমি মেড কিট করেছিলাম ওয়াল মারে, বাট ও আমার স্কার মেরে দেয়, তার জন্য এখানে মেড কিটটা করতে পারে না, বাট ও আমার একটু ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পর ওর অনেকক্ষণ পারাবাড়ি করার পর সামনের দিকে যাই, বাট ওর এখানে মারতে পারি না। তো গাইস এখানে আরেকটা প্যারা হয় কি দেখো গাইস, ওই ওয়াল মারে এখানে মেডকিট করতেছিল, মানে একটু হোল্ড করতেছিল, তো হোল্ড করে ভাগ দিয়েছিল, তখন ভাবছি আমার তো একে, বাট ওরে এমপি ফুট দিয়ে এখানে আমি ড্যামেজ দিই। তারপর দেখি যে ওই ঘরে দিয়ে চলে গেছে, তার জন্য এখানে আমি বাইকে যাই, কারণ দেখো গাইস আমার কিন্তু অলরেডি পুরা 3জন টিমমেট মারা গেছে। তো এখানে রিয়াপ করতে আসি, তখন দেখি একটা জুন পুষার, সবার কাছে জুন পুষার আছে, বাট আমাদের কাছে কোনো জুন পুষার নাই। তো ও এখানে গাড়ি বেঁচে দেখা, তো ওর গাড়ি বেঁচে যাওয়ার পর ও আবার উপরে গাড়ির মধ্যে উঠার পর ওর আমি হেড দিয়ে এখানে মাইরা দিই। তো মাইরে দেওয়ার পর আমি আবার যাইতেছিলাম, তখন ভুলে গাড়িতে টিপ খাই উঠে আসে। তারপর ওরে আমি নাইমা ফিনিশ করে দিই। ফিনিশ করার পর ওর কাছে টোকেনের অভাব নাই, দেখলাম যে আমার পুরো টিমের কিন্তু রিয়াপ করে দিতে পারবো। তো এখানে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ যে আমি সবাইকে কিন্তু এখানে রিয়াপ করে দিই, বাট আমার টিমের কিন্তু 3 নাম্বার এখানে অফলাইন থাকে আর আমি কিন্তু র্যান্ডমলি তো তেলে গেম খেলতেছিলাম। দেখো গাইজ সবাই কিন্তু নতুন সিজন আসলে টিমেট নিয়েই খেলে, বাট আমি সব সময় কিন্তু আমি র্যান্ডম খেলি, আমার টিমেট নাই ভালো। সো যারা যারা আমার সাথে খেলতে চাও তারা একটু কমেন্টে ইউআইডি দিয়ে দিও, আমার ভালো স্কোর নাই। সো তোমরা একটু কষ্ট করে যারা যা আমার সাথে খেলতে চাও তারা কিন্তু কমেন্টে ইউআইডিটা দিয়ে রাখবে, আমি তোমাদেরকে এড দিব। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ যে একটা এনিমি কিন্তু আসছে, আমি কিন্তু আবার সেফ জোনে চলে আসি গাড়ি দেওয়া। তো আসার পর একটা এনিমি থাকে, তো ওর কিন্তু অনেক আমি ঘরের মধ্যে উঠে যাই, উঠার পর সামনে দেখে একটা এনিমি আমি লুট করতেছি, তো ওর কিন্তু এখানে আমি পিছন দিয়ে বড়ি মাইরা দিই, এখানে ওটা ফিনিশ করে দিই। তো ফিনিশ করে দেওয়ার পর কিন্তু আবার চলে যায় সামনের দিকে। এখানে গাইজ দেখতে পাচ্ছি আমার টিমের সব মারা যেত, আমি এখানে বেডিংয়ের কাছে আসি, তখন একটা এনিমি আবার আসে রিভাইভ করতেছে, এটা কিন্তু জুন বুসার। তো ওরা আমি কিন্তু মাইরে এখানে আমি আমার টিমেদেরকে এখানে রিভাইভ করে দিই। তো রিভাইভ করে দেওয়ার পর আবার ফিনিশ করি। তো ফিনিশ করার পর আমি আবার চলে আসি কিন্তু সেফ জোনের দিকে চলে যাবো, ওর একটু হালকা পাতা লুট করি। তো লুট করার পর কিন্তু আমি আবার চলে যাই সেফ জোনের দিকে।
তো সেফ জোন থেকে আসার পর দিকে আবার পিছনে এনিমির অভাব নেই। তো আমি এনিমি দিকে সামনে দিকে যাইতেছিলাম, বাট আমার গাড়িটা ফাটাই দেয়। তো ফাটা দেওয়ার পর আমি এখানে নাইমে কিন্তু ওয়াল মেরে দেয়। আরেকটা কথা গাইস, আমার 2 দিন পর ভয় দিতেছি, একটু ভয়টা কেমন জানি দেরি বের হইতেছে, আমার নিজের কাছে একটু নার্ভাস লাগতেছে। সো একটু ম্যানেজ করে নিও। তো সামনে একটা এনিমি নক থাকে, তো ওটা কিন্তু আমি ফিনিশ করে কিলটা নিয়ে নিই, মানে কিলটা চুরি করে নিছি আর কি। তো এখানে সামনের দিকে চলে যাই, আমার টিমের কিন্তু আবার অলরেডি প্রায় সব মারা গেছে, 2জন কিন্তু মারা গেছে, আরেকজনও মারা যাবে একটু পর দেখো। তো এখানে আমি আবার রিমনাম ব্রিজে আসার পর কিন্তু একটা স্কার পাই। তো স্কারটা আমি কিন্তু আমার কাছে চিপ ছিল, চিপটা ম্যাক্স করে আবার সামনের দিকে যখন যাচ্ছিলাম তখন একটা এনিমি থাকে, ওটার কিন্তু নক করে দিই, নক করে আবার ফিনিশও করে দিই। তো এখানে গাইজ দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি টিমের সব মারা গেছে। তো আমি এখানে আবার আইসে কিন্তু ওদেরকে এখানে রিভাইভ করে দিই। গাইজ দেখো গাইজ কয়বার যে রিভাইভ করা হয়েছে, মানে কি বলবো, ওদের খালি রিভাইভ করে আর এতবার মরে, মানে পুরো জুনবুসার মতন হয়েছে। আমি কিন্তু কখনো জুনবুস দিতেও পারি না, জুনবুস দিও না। তো এখানে গাইজ দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা এনিমিকে ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পর আরেকটা এনিমিকে এখানে নক করি, নক করে আবার কিন্তু ফিনিশও করে দিই। তো ওরে ফিনিশ করার পর এখানে একটু হালকা পাতলা লুট করতেছিলাম। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমার টিমের 3 নাম্বার নাই, এবার 4 নাম্বার কিন্তু এখানে মারা গেছে। হ্যাঁ, তো ওই ঘরের মধ্যে আমি ভাবছিলাম এনিমি আছে, তার জন্য এখানে গ্রেনেড করি। তো গ্রেনেড করতে করতে দেখি আমার টিমের আবার সব মারা গেছে। তো এখানে আবার যাই ওখানে রিভাইভ করার জন্য, আমার কাছে কিন্তু 1400 টোকেন ছিল। তো কিন্তু এখানে আমি ওদেরকে রিভাইভ করে দিই। তো ওদেরকে রিভাইভ করার পর দেখো গাইস এখানে কি একটা মানে ভালো সিচুয়েশন, আমি রিভাইভ করতে আসলাম তখন তো একটা এনিমি, তো ওরে কিন্তু এখানে আমি হেডশট মেরা নক করে দিই। নক করার পর এখানে আমি হেলথ ছিল না, তো আমি মেড ক্রেডিট করে পিছন থেকে জাম ফিনিশ করতে পারি, ওদের রিভাইভ হয়েছে। তো ওয়ালের কাছে ছিল, ওরে আমি এখানে হেডশট মেরা নক করি, নক করতে তো আমার স্কিন অটোমেটিকলি উপর দিকে উঠে আসে গাইস। আমার কি বেড লাগ, মানে অটোমেটিকলি স্কিনটা উপর দিকে উঠে আসে গা। পরে নামাইতে আমার এখানে নক করে দেয়। তো নক করার পর আমার টিমেটা কিন্তু সব মারা যায়। তো মারা যাওয়ার পর কিন্তু আমাদের স্কোয়াডটা ওইপার্ট হয়ে যায়। তো গাইস এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা একটু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবো, আর কমেন্টে জানাবো ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।